বেচতে যাচ্ছি, 4টে বাজে আমার বাড়ির থেকে বেরোলাম। বেরোনোর পরে গিয়ে দেখি রাস্তায় গাড়ি দাঁড়িয়ে রয়েছে 6-7 জন লোক, ঠিক আছে। একজনা গরু নিয়ে যাচ্ছে, ঠিক আছে। গাড়িতে গরু তুলবে। তখন আমি সামনে যাওয়ার পরে বাধা দেওয়াতে আমাকে ইট মারে, ঠিক আছে। আমি আতঙ্কে ওইখান থেকে চিল্লামিল্লি করে বাইক নিয়ে পড়ে গেলাম। পড়ে গিয়ে চলে এসে চিল্লামিল্লি করলাম। করার পরে ওরা গাড়ি নিয়ে দুটো চলে গেল। কতটা আতঙ্কে রয়েছেন? আতঙ্ক বলতে অনেকটা আতঙ্কে আছি, কারণ এইভাবে চলতে থাকলে তো গরু বাছুরও পোষা যাবে না এবং রাস্তাঘাটে রাত বেরোতে বেরোনো যাবে না গাড়ি নিয়ে। ওদের কাছে আগ্নেয়াস্ত্রও তো থাকার সম্ভাবনা ছিল। আগ্নেয়াস্ত্র তো অবশ্যই ছিল, ওটাই একটু ভয় ছিল যে এখন নয় পাথর মারছে, দেখা গেল পরে গুলি ঠুলি কিংবা বোম ঠোমও তো মারতে পারতো। এছাড়াও কটা গরু চুরি গেছে? গরু এলাকায় চুরি গেছে, ওইখান থেকে দুটো তুলেছে আমাদের পাড়ার থেকে, আর এটা তুলতে যাচ্ছিল, ঠিক আছে। ওই সময় আমি পৌঁছে যাই। এছাড়াও তো এলাকার একাধিক সারমেয়কে বিষ খাইয়ে দেওয়ার একটা দেখলাম সেটাই সমস্যা হয়েছে। অনেক কুকুরকে বিষ খাইয়েছে, ঠিক আছে। কি চাইছেন আপনি? কি চাইবো এখন, প্রশাসনের কাছে একটাই আবদার যে কোনো একটা বিচার দরকার ছিল, ঠিক আছে। অবশ্যই দরকার আছে। ঘটনাটা ঘটেছে, আমরা ধরেন গরুকে ঘরে তুলে শুয়েছি। ভোর 4টে, 3টে কি 2টো নাগাদ উঠেছে আমার বাড়ির লোক, উঠে দেখে গরু শুয়ে আছে। তারপর উনি আবার 4টে নাগাদ উঠেছে, উঠে দেখে গরু ঘরে নেই। তো গরু কোথায় গেল? তারপরে হ্যাঁ, গরু এই সপ্তাহেই বাচ্চা দেবে। তারপরে আমাকে ডাকছে, ডেকে বলছে গরু নেই। তারপরে আমরা রাস্তায় গেছি, রাস্তায় গিয়ে খোঁজাখুঁজি করলাম, কোথাও গরু পেলাম না। না পাওয়ার পরে পুলিশকে অনেকবার ফোন করেছি, থানায়ও ফোন করেছি, বড়বাবুর কাছেও ফোন করেছি, কিন্তু কোনো দিক থেকে আমাদের কোনো সাড়া দেয়নি ওরা। যখন নাকি পুলিশকে ফোন করা হয়েছে, ওই বলখেলা মাঠের গরুটা যখন নিয়ে যাচ্ছিল তখন গাড়িটা ওইখানেই ছিল, লোকজন গেছে, তারপরে গাড়িটা ছেড়ে চলে গেছে। পুলিশে তখন যদি ফোনটা ধরতো তাহলে ওই গাড়িটা ধরা যেত, কিন্তু পুলিশে কোনো সাড়া দেয়নি। তারপরে আমরা বাড়ি এসেছি, বাড়ি আসার পর কয়েকবার ফোন করেছি, কিন্তু পুলিশে কোনো আমাদের ডাকে সাড়া দেয়নি। তারপরে 7টা বেজেছে, উনি ফোন দেখে ফোন করে তারপরে এসে তারপরে এখন এই যে বলছে। এর আগেও তো চুরি হয়েছে। হ্যাঁ, এর আগেও চুরি হয়েছে, তাদের অল্প কিছু ক্ষতিপূরণ দিয়েছে। তাহলে এইভাবে তো বড় সমস্যায় রয়েছেন আপনারা। বড় সমস্যা মানে আমার গরুটার দাম না হলে 70 থেকে 80,000 টাকা দাম আছে। থানার টাকাটা দিল কোথা থেকে দিল? থানার টাকাটা কোথা থেকে দিল? কি চাইছেন আপনারা? আমি চাইছি আমার গরুকে ফেরত দেবে, আর না আমার ক্ষতিপূরণ দিতে হবে। আমার গরুকে এই সপ্তাহেই বাচ্চা দেবে। এর এই যে গতকাল রাত্রে তো অনেকগুলো কুকুরও অসুস্থ হয়েছে। কুকুরগুলো বিষ খাইয়ে অসুস্থ করেছে। আমার বাছুর আছে, বাছুরটাতে অসুস্থ করেছে। আমার বাছুর এখনো ডাক্তার কিছু দিচ্ছে না, অসুস্থ আছে। তাহলে এইরকম যদি হয় তাহলে পুলিশ প্রশাসন থেকে কি করবে? আমরা কি পাবো? তাদের ফোন করেছি, কতবার ফোন করেছি, সেই ভোর 4টে থেকে। তখন যদি ওরা আসতো তাহলে নিশ্চয়ই গাড়িটাকে ধরতে পারতো, কিন্তু ওরা কোনো আসেনি, ওরা ফোনও তোলেনি, ব্যাকও করেনি। যে কি ব্যাপার? গরু চুরি হয়ে গেছে। কখন হয়েছে জানতে পেরেছেন? না, এই ভোর 4টের সময় উঠে জানতে পারলাম। এর আগেও তো চুরি হয়েছিল। হ্যাঁ, এর আগে অনেকগুলো গরু চুরি হয়েছে, 7খানা। কতটা ভয় রয়েছেন আপনারা? অনেক ভয়তে গরু পুষি আমরা। ভয় রাত্রেবেলা উঠে আমি বাইরে বেরিয়ে দেখি। 2টোর সময় উঠে আমি দেখেছি, তখন দেখলাম গরু শুয়ে রয়েছে। আমার একটা আর এদের একটা, দুটো দেখলাম শুয়ে রয়েছে। তা সে শোয়ার পরে মনে হলো যে না একটা গাড়ি যাচ্ছে, তা আমি আর সেই উঠিনি। আমি মনে ছিল না, বুঝতেও পারিনি যে গরু নিয়ে যাবে। তারপরে সেই 4টের সময় উঠে দেখে গরু নেই। এখানে শোনা গেছে রাত্রে কয়েকজন এসে গরু চুরি করে নিয়ে গেছে, তারা হয়তো বিষ খাইয়েছে, এটাও আমাদের সম্ভাবনা আছে। এবার তারা এই বাচ্চাগুলোকে বিষ খাইয়েছে, সেখান থেকে আমরা যতটুকু পারি করেছি। এখন কেমন আছে সারমেয়গুলো? এখন মোটামুটি ভালো আছে, ট্রিটমেন্ট করার পর ভালো আছে। কতটা মানে বিষক্রিয়া হয়েছিল বলে মনে করছেন? ধরেন সদ্যজাত তো ট্রিটমেন্ট করা হয়েছে সঙ্গে সঙ্গে। এবং বড়গুলোর কি পরিস্থিতি রয়েছে? ভালো আছে মোটামুটি, সব ভালো আছে মোটামুটি। আপনারা কোথা থেকে এসেছিলেন? থানাঘাট থেকে খবর পেয়েই চলে এসেছেন? খবর পেয়ে চলে এসেছেন।